অনেক স্বপ্ন, অল্পের জন্য সরাসরি অলিম্পিকে জায়গা না পাওয়ার হতাশা। এরপর ওয়াইল্ড কার্ডে গ্রেটেস্ট শোয়ান আর্থের মঞ্চে দেশ সেরার নয়, তকমার সাথে প্রত্যাশার পারদ। সবকিছু মিলিয়ে রবিউল ইসলামের প্যারিস যাত্রা ছিল মোটামুটি স্নায়ুচাপের যুদ্ধ জয় করা। তবে বাছাই পর্বে বাধাটা পেরোতে পারেননি এই শুটার। বাদ পড়ে ব্যক্তিগত প্রথম অলিম্পিক যাত্রার ইতি টানলেন রবিউল ইসলাম। শুটিংয়ে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলে বাছাই পর্বে 624.2 স্কোর করে 49 জনের মধ্যে হন 43তম। প্যারিস অলিম্পিকে যাওয়ার আগে জানিয়েছিলেন নিজের লক্ষ্যের কথা, খেলতে চেয়েছিলেন শেষ 8-এ বা ফাইনালে। তবে প্রত্যাশা আর বাস্তবতা নিরিখে আত্মবিশ্বাসের কোনো প্রতিফলন দেখা যায়নি। আন্তর্জাতিক পর্যায়ে নিজের ক্যারিয়ার সেরা 628 স্কোরও করতে পারেননি তিনি, এমনকি ছুঁতে পারেননি ব্যক্তিগত 626-27 গড় স্কোরও। প্যারিস অলিম্পিকে নিজের লক্ষ্যটা পূরণ করতে হলে জাতীয় পর্যায়ে ব্যক্তিগত সর্বোচ্চ 630 স্কোরের পুনরাবৃত্তি ঘটালেই যথেষ্ট ছিল রবিউলের জন্য। কারণ ইভেন্টের ফাইনালে জায়গা না পাওয়ার সবশেষ শুটারের স্কোর 629.8। তবে ফাইনালে যেতে না পারলেও অলিম্পিকের ইতিহাসে দেশের হয়ে এই ইভেন্টের বাছাই পর্বে সর্বোচ্চ স্কোর করেন রবিউল। পূর্বের সর্বোচ্চ স্কোর ছিল আবদুল্লাহিল বাকির। 2016 রিও অলিম্পিকে তিনি স্কোর তুলেছিলেন 621.2। বাকিকে পেছনে ফেলে প্যারিসে নিজের নামের পাশে দেশসেরা স্কোর এখন এই শুটারের। সামনের পথটা বন্ধুর হতে যাচ্ছে, মসৃণ নয় সেটাও জানা এই শুটারের। সেই পথটাই এখন পাড়ি দিতে হবে। প্রত্যাশা, শুভকামনা এই স্বপ্ন সারথীর যাত্রাপথে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।